প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বাংলাদেশ পল্লী বিদ্যুতে 4টি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই 4টি পিডিএফ আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। এখানে এই যে 4টি পিডিএফ, আর এখানে বাংলাদেশের অধিকাংশ জেলায় আবেদন করতে পারবেন এই সার্কুলারে। বাংলাদেশ পল্লী বিদ্যুতে নতুন সার্কুলার 2025-এ। তো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দেখেন আপনার ফোনে সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে যখনই আমরা পল্লী বিদ্যুতের নতুন সার্কুলার আপলোড দেব, আপনার জেলায় যখন সার্কুলার প্রকাশিত হবে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন, সবার আগে দেখে নিতে পারবেন। তাছাড়াও দেখেন আপনার যোগ্যতা অনুযায়ী এখানে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার প্রকাশ করা আছে। আপনার যোগ্যতা এবং আপনার পছন্দ অনুযায়ী সার্কুলারগুলো দেখে আবেদন করে নিতে পারবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিতরে যে দেখেন আপনার যোগ্যতা অনুযায়ী অনেক সার্কুলার প্রকাশিত করা আছে। তো চলুন আমরা আজকে আলোচনা শুরু করা যাক। প্রথমে আমি যে সার্কুলারটি আলোচনা করব সেটি হচ্ছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর এটি পদের নাম অফিস সহায়ক, 5 জন নিবে, কম বেশি হতে পারে। অফিস সহায়ক আপনার যারা কমপক্ষে এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সকলে আবেদন করতে পারবেন এটিতে। এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান, পরিষ্কার পরিচ্ছন্ন, গৃহস্থালী এবং অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে। এটি হলো আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আনুষঙ্গিক যোগ্যতা। এবং আপনার এখানে মোট 5 জন পদে আপনার আবেদন করতে পারবেন। আপনার বেতন 15,500 থেকে 39,170 টাকা বেতন ধরা হয়েছে। আর আপনার বয়স 18 থেকে 32 বছর ভিতরে হলে এখানে আবেদন করতে পারবেন। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ। আর এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এটিতে আপনারা হাতে লিখে আবেদন করতে হবে। আর হাতে লিখে আবেদন করার ক্ষেত্রে আপনার আবেদন ফর্ম নম্বর এখানে দেওয়া আছে, এই যে pbs1narayanganj.gov.bd ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তাছাড়া আমি দেখাই দিব। আর এটি অবশ্যই A4 সাইজের প্রিন্ট করে নেবেন, ঠিক আছে? আপনারা যারা আমার কাছ থেকে নেন অবশ্যই A4 সাইজে প্রিন্ট করে নেবেন। আর এখানে 16/1/2025 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে কিন্তু ম্যানেজার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1, চেঙ্গাইন, সোনারগাঁও, নারায়ণগঞ্জের বরাবর আবেদন করতে বা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে আপনার আবেদনটি প্রেরণ করতে হবে। আর আমি ফরম্যাট বলে দিচ্ছি, তবে আমি যোগ্যতা কী কী পাঠাবেন সেগুলো আগে বলে দিই। আবেদনপত্রের সাথে অবশ্যই আপনার তফসিল ব্যাংক হতে 100 টাকার আপনার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হবে না। এবং কী কী কাগজ যুক্ত করবেন: শিক্ষাগত যোগ্যতার সকল সনদের পত্রের সত্যায়িত ফটোকপি, মার্কশিট অথবা প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি লাগবে। তারপর ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা মেম্বার কর্তৃক নাগরিকত্ব অথবা চারিত্রিক সনদপত্র লাগবে। সাম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি। ছবির পেছনে প্রার্থীর নাম লিখতে হবে। আর এখানে সকল কাগজপত্র প্রথম শ্রেণী গেজেট অফিস কর্তৃক সত্যায়িত হতে হবে। আপনার যে এলাকায় বিশেষ ক্যাডার আছে তার কাছ থেকে আপনি এই সত্যায়িতগুলো করে নিতে পারবেন। আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আমি বলে দিচ্ছি যে এই যে আবেদন ফর্ম এটি আমার কাছে আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। তো এই ভিডিও প্রথম কমেন্টে দেখেন আমাদের সিক্রেট কিছু গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ইমো গ্রুপ আছে। আপনারা ওই গ্রুপে সংযুক্ত হলে আপনার এইগুলো নিতে পারবেন আমার কাছ থেকে সরাসরি SMS-এর মাধ্যমে এই ফর্মটি। তো এখানে কিন্তু আবেদন ফর্ম, এটি নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1 অফিস সহায়ক পদের প্যানেল চুক্তি অথবা নিয়োগ লাভের জন্য আবেদন ফর্ম এটি। এখানে এই যে সকল তথ্য কিন্তু আপনারা প্রিন্ট করে হাতে লিখে দিবেন, ঠিক আছে? বিজ্ঞপ্তি নম্বরে অলরেডি দেওয়া আছে। আবেদনকৃত পদের নাম আপনার এখানে অফিস সহায়ক লিখে দিবেন, বিজ্ঞাপন সূত্র অথবা পত্রিকা। তারপরে আবেদনপত্রের পূর্ণ নাম বাংলায়, বড় অক্ষরে ইংরেজিতে লিখতে হবে, জন্ম তারিখ, আপনার মাতার নাম, পিতার নাম, আপনার বয়স কতদিন হয় এই তারিখ অনুযায়ী লিখে দিবেন। তারপরে জাতীয়তা, ধর্ম, নিজ জেলা, আপনি কোন জেলা থেকে আবেদন করবেন এখানে লিখে দিবেন। মুঠোফোনে আপনার ফোন নাম্বার অবশ্যই লিখতে হবে। বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত টিক দিবেন। তারপর মেধাভিত্তিক আপনার কোটা আছে কি না, কোনো কোটা থাকলে টিক দিবেন। তারপরে স্থায়ী ঠিকানা অবশ্যই লিখে দিবেন, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা। তারপর হচ্ছে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা বিবরণ, আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে এখানে বসাই দিবেন। আর এটা সম্পূর্ণ দেখে শুনে আবেদনটি ফর্ম পূরণ করবেন। এবং সাথেও কিন্তু আপনার এই যে আরেকটা ফর্ম আছে, লিখিত তো মৌখিক পরীক্ষা, সাক্ষাৎকার পরীক্ষার প্রবেশপত্র,
এখানে কিন্তু অবশ্যই এটি পূরণ করে দিবেন। এটা প্রথমটি অফিস কর্তৃক পূরণীয়, আর দ্বিতীয়টি প্রার্থী অথবা আবেদনকারী পূরণ করতে হবে। এখানে পদের নাম অফিস সহায়ক দিয়ে দিবেন, প্রার্থীর নাম, প্রার্থীর পিতার নাম, মাতার নাম, প্রার্থী যে ঠিকানা প্রবেশপত্র পেতে ইচ্ছুক, মানে আপনার নিজ গ্রামের আপনি যেখানে বসবাস করছেন সেই ঠিকানা এখানে দিয়ে দিবেন। এটা কিন্তু প্রবেশপত্র যাবে আপনার এই ঠিকানায়। এই দুইটা কিন্তু পূরণ করে আপনার সাথে ব্যাংক ড্রাফট দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর সকল কাগজপত্র সত্যায়িত করে দিয়ে দিবেন। আর দ্বিতীয় যে সার্কুলার সেটি হচ্ছে, এটি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-তে সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু পদের নাম ড্রাইভার, পুরুষ একজন নেবে। আগ্রহী প্রার্থীগণকে সাবলীলভাবে বাংলা পড়া ও লেখা এবং ইংরেজি শব্দ ও সংখ্যা পড়ার জ্ঞান সম্পূর্ণ হতে হবে। আপনার কোনো রকম পড়াশুনো করলে এটি আবেদন করতে পারছেন। এখানে কিন্তু যোগ্যতা চাইনি, কোনো রকম পড়াশুনো আপনার না জানলেও সমস্যা নাই। তবে প্রার্থীর বিআরটি কর্তৃক অবশ্যই বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এটা না থাকলে কিন্তু হবে না। আর এখানে বেতন কিন্তু খুব ভালো, 16,600 থেকে 41,950 টাকা বেতনের চাকরি। আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ভৌগোলিক এলাকা ফুলবাড়ি, বিরামপুর, পরবর্তীপুর, ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ উপজেলা স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধু এই জেলা বাদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এটিতে আবেদন করতে পারবেন, ঠিক আছে। বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এটিতে। তারপর 3 নম্বর যে সার্কুলার সেটি হচ্ছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ নতুন সার্কুলার এটি। এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত 2 জন পদে আবেদন করতে পারবেন। বেতন কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, 18,300 থেকে 46,240 টাকা বেতনের চাকরি। আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে জিপিএ 5-এর মধ্যে 2.5-এ উত্তীর্ণ হতে হবে। বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 30 শব্দ গতি টাইপে সক্ষম হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। দাপ্তরিক কাজে বাংলা, ইংরেজি, ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত, বানান, রীতি, বিরামচিহ্ন এগুলো আপনার এক্সপার্ট হতে হবে। 2 নম্বর হচ্ছে সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে একজন নেবে। বেতন কিন্তু একই, অনেক ভালো বেতন, সর্বমোট 18,300 থেকে 46,240 টাকা বেতনে। এখানে আপনার এসএসসি অথবা সমান ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় জিপিএ 5-এর ভিতরে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে 10 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিতে টাইপ সক্ষম হতে হবে। অফিস যন্ত্রাদি ও পরিচালনার কাজে অভিজ্ঞতা সনদ থাকতে হবে। আর এখানে 3 নম্বর হচ্ছে অফিস সহায়ক নেবে একজন। আপনারা যারা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থী সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। সাইকেল চালনা পারদর্শী হতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। আর এটি আবেদন করার ক্ষেত্রে আপনার যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এখানে অত্র পরিসরে ভৌগোলিক এলাকা বাদে এইগুলো বাদে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ হাতে লিখে আবেদন করতে হবে এটিও। আর এখানে A4 সাইজের। আর এটি আবেদন করতে 100 টাকা আপনার ব্যাংক ড্রপ লাগবে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর অনুকূলে 100 টাকা ব্যাংক ড্রপ লাগবে। আর এটি আবেদন পাঠানোর ঠিকানা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1, চন্দিনা, কুমিল্লা এর ঠিকানা। প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগ আগামী 15 জানুয়ারি 2025 তারিখের ভিতরে কুরিয়ার মাধ্যমে আপনার আবেদনটি পৌঁছতে হবে। আর আবেদন করার ক্ষেত্রে আপনার অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সঙ্গে দিতে হবে। ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি পাঠাতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত। তারপরে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি। তারপরে স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা মেয়র কর্তৃক আপনার নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র লাগবে। তারপরে 100 টাকার মূল্যে পোস্টাল অর্ডার অথবা আপনার অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা থেকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 100 টাকার মূল্যবানে পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট হলে আপনার চলবে। এটি কিন্তু লাস্ট ডেট 15/1/2025 তারিখে। আর এটা আবেদনের নমুনা কিন্তু আমি বলে দিচ্ছি এখানে আমার কাছে আছে, আপনার চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন। এই যে আবেদন ফরম্যাট, এখানে নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বার লিখে দিবেন। তারপরে আপনার সকল তথ্য আপনারা এখানে পূরণ করে দিবেন, ঠিক আছে। এই যে এটা কিন্তু আবেদনের প্রবেশপত্র, আপনার নিচেরটা পূরণ করতে হবে। পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম এবং যে এখানে আপনি ঠিকানা প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা। তারপরে 4 নম্বর যেটি হচ্ছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে এটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত 2 জন পদে আবেদন করতে পারবেন। আপনার বয়স কিন্তু 32 বছর, অনূর্ধ্ব 32 বছরের ভিতরে আবেদন করতে পারবেন। 18,300 থেকে 46,240 টাকা বেতনের চাকরি। আর এখানে আপনারা
এসএসসি অথবা সমান পাস ও এইচএসসি অথবা সমান উভয় পরীক্ষায় জিপিএ 5-এর ভিতরে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনার ইন্টারমিডিয়েট এবং এসএসসি পরীক্ষায় উভয়ই কিন্তু 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর এখানে কম্পিউটার ও অফিস যন্ত্রসমূহ পরিচালনার অভিজ্ঞতা হতে হবে। প্রার্থীকে বাংলায় 10 এবং ইংরেজিতে 30 শব্দ টাইপের গতি থাকতে হবে। আর এখানে যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা অর্থাৎ হবিগঞ্জ জেলার সদর এইগুলো আপনার ব্যতীত বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে এখানে পারবেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে। বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু হাতে লিখে আবেদন করতে হবে। 100 টাকা আপনার এখানে মূল্যমানের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে। এটির লাস্ট ডেট 23 জানুয়ারি 2025 অফিস চলাকালীন মধ্যে জেনারেল ম্যানেজার হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। আর আবেদন পত্রের ক্ষেত্রে আপনার সেমি কাগজপত্র লাগবে, আমি এর আগে যেটি বলেছি সবগুলো আপনার পাঠিয়ে দেবেন। এবং আপনার যে আবেদন ফর্মটি আছে এটি অবশ্যই নির্ভুলভাবে পূরণ করে দিবেন। এই যে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ক্যাশিয়ার পদে অথবা প্যানেলভুক্ত যেগুলো পদে আপনারা আবেদন করতে চান, এখানে এই ফর্মেটটি আপনি দিয়ে আবেদন ফর্মটি পূরণ করে দিবেন। সকল প্রকার নির্ভুলভাবে দিবেন এখানে। আর আপনি প্রিন্ট করে হাতে লিখে পাঠিয়ে দিবেন চিঠিতে। আর এইটা কিন্তু আপনার অবশ্যই প্রবেশপত্রের জন্য লাগবে, দুইটাই কিন্তু লিখে দিবেন। পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, প্রার্থীর যে ঠিকানা প্রবেশপত্রে ইচ্ছুক সেই ঠিকানা। তো এছাড়াও কিন্তু প্রার্থীর প্রতি সাধারণ নির্দেশনা এখানে আছে, এগুলো সুন্দর করে দেখে নেবেন সার্কুলারগুলো। তো বন্ধুরা, এই ছিল 4টি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন সার্কুলার 2025 সালের একেবারে নতুন। আর আপনারা যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল ঘন্টাটা ক্লিক করে দিবেন। তাহলে যখনই পল্লী বিদ্যুতের সমিতিতে নতুন সার্কুলার প্রকাশিত হবে 2025 সালে, তখনই কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় পল্লী বিদ্যুতের সার্কুলার নিয়ে।